নজর রাখবো পরের খবরে। সরকারের ব্যর্থতায় চাকরি গেছে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। তারই প্রতিবাদে সিউড়িতে পথে নামে বিজেপি। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। একই সঙ্গে হাওড়ায় জেলা শাসকের অফিসে ডেপুটেশন কর্মসূচিতে নামে এসএফআই। সেখানেও পুলিশ এসএফআই কর্মীদের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায়। সিউড়িতে বিজেপির অভিযানে ধুন্ধুমার। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে বসে বিজেপি। এসএসসি চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে কিন্তু এবার বীরভূমে যে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতৃত্ব, এবং তারা কিন্তু এই যে ডিআই অফিস, সেই ডিআই অফিসের কিন্তু মেন যে গেট, সেই প্রথমে যে বাইরের গেটটি, সেই গেটটিকে প্রথমে তারা ঠিলে সরিয়ে দেয়, কারণ পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে সেই জায়গা থেকে, এবং তারপর কিন্তু এই ভেতরের গেটটি রয়েছে, সেই ভেতরের গেটে এসে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে। সিউড়ির বড়বাগান থেকে মিছিল করে ডিআই অফিসে যায় জেলা বিজেপি নেতৃত্ব। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হাল নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানান তারা। অত্যন্ত বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, এবং এই মুখ্যমন্ত্রী যাকে আজকে অবলীলায় সারা বাংলা বলছে চোর মমতা, এই চোর মমতার পদত্যাগের দাবিতে আমরা আজকে বলছি যে দায়ী মমতা, গদি ছাড়ুন বলছে জনতা। বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেছে, ভবিষ্যৎ চুরি হয়ে গেছে, সাধারণ মানুষের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দিশাহারা। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি, আমরা বিরোধী রাজনৈতিক শক্তি, আমরা চুপ থাকতে পারি না। বিজেপির বিক্ষোভ চলাকালীন ডিআই অফিসে যান এক চাকরিহারা শিক্ষিকা। যোগ্য হওয়ার পরেও কেন চাকরি গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাঁচতে পারলো না, না বাছার সদিচ্ছা নেই, সেটা নিয়েই তো প্রশ্ন। কেন বাঁচতে পারবে না? আর বাছার দায় কি আমাদের? আমরা পরীক্ষা দেবো আবার আমরাই বেছে দেব? না, যারা পরীক্ষা নিয়েছিল তাদের দায়িত্ব। হাওড়াতেও এসএফআই এর অভিযানে ধুন্ধুমার। আজকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা বিক্ষোভ কর্মসূচি করছে, এবং সেই বিক্ষোভে তারা সামিল হয়েছে। যে চাকরি প্রার্থীরা এত চাকরি চলে গেল, সেই নিয়ে তাদের আজকে এই বিক্ষোভ। পুলিশ ও এসএফআই কর্মীদের ধস্তাধস্তিতে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। দুর্নীতিমুক্ত নিয়োগ, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে হাওড়ায় জেলা শাসক অফিস অভিযানে নেমেছিল বাম ছাত্র সংগঠন। পুলিশ মিছিল আটকাতেই ছড়ায় উত্তেজনা। মনোরঞ্জন চ্যাটার্জি ও প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। থামছে না হিংসা, হানাহানি। তৃণমূল আইএসএফের মারামারিতে রক্তারক্তি বাঁকুড়ায়। অভিযোগ, তৃণমূলের ক্লাব দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা পরিস্থিতি। আইএসএফ তৃণমূল সংঘর্ষ, ক্লাব দখল ঘিরে ধুন্ধুমার হাওড়ার বাঁকড়া। দুই দলের মধ্যে ব্যাপক হাতাহাতি, ইট বৃষ্টি, তুমুল উত্তেজনা। এরা এই আইএসএফ করে নতুন করে, ওরা এসে ক্লাব দখল করতে এসেছিল, এসে তালা ফালা মেরেছে, একটা তালা ছিল, তালা ভেঙেছে, এই নিয়ে ঝামেলা হয়েছে একটা। কাদের সঙ্গে কাদের ঝামেলা হয়েছে? এ নওশাদ সিদ্দিকের গুন্ডা এরা। সেক্রেটারি আহত, সে হাসপাতালে এখন ভর্তি আছে। সে তো এই অঞ্চলের হ্যাঁ, পঞ্চায়েত মেম্বার টিএমসি। অভিযোগ, তৃণমূলের ক্লাব দখল করতে যায় এলাকার আইএসএফ কর্মী সমর্থকরা। তৃণমূল বাধা দিতেই তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি, রক্তারক্তি কাণ্ড বাঁধে এলাকায়। কালকে প্ল্যানিং করেছিল আইএসএফের নেতারা, বাহারুলকে কালকে অ্যাটাক করা হবে। ছুরি শামিম নিয়ে এসে ট্যাগে করে ছুরি নিয়ে এসে বাহারুলকে মার্ডার করতে গিয়েছিল প্ল্যানিং। তা আমার এই ভাইপো না থাকলে আমার দাদাটা হয়তো আজকে নাই থাকতো, মার্ডার হয়ে যেত। মারধর করে পুরো ফ্র্যাকচার করে দিয়েছে, হসপিটালে ভর্তি। যদিও ক্লাব দখলের অভিযোগ অস্বীকার করে আইএসএফ। বড় বড় তরবাল নিয়ে ঘুরছিল। বাহারুল আছে, গুল্লা আছে, বাহারুল টিএমসির নেতা, পঞ্চায়েতে জিতেছে। ও চাইছে আমার পাড়াকে পুরো আমি চালাবো না। কোনো ক্লাব দখলে চিন্তা, ক্লাবে বহুত নোংরামো হচ্ছে। ক্লাবে গ্যাজা থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয়। ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন, তাদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ছেলে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমার ছেলেকে ডেকে ওরা ওই রকম চারজনে মিলে খুব মারধর করে ঠোঁট ফাটিয়ে দিয়েছে, কি দাঁত ভেঙে দিয়েছে। এখন কোথায় আছে আমি জানি না, কিচ্ছু কেরাম আছে তাও জানি না।
পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। থমথমে এলাকা, চলছে পুলিশি টহলদারি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।